হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আচ্ছা, আমার লাইফে অনেক বড় একটা চেঞ্জ আসছে। তো আমার কাছে মনে হলো যে এইটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। শুধু আমার লাইফে না, আমার বাসার সবার লাইফেই একটা বিশাল চেঞ্জ এসে পড়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে টানা ৬-৭ বছর ধরে, লাস্ট ৬-৭ বছর ধরে আমাদের ডেইলি লাইফ রুটিনটা এরকম ছিল যে আমরা প্রতিদিন রাতে একদম অনেক রাত পর্যন্ত জাগবো, রাত ২টা-৩টা পর্যন্ত সজাগ থাকবো, এবং আমরা পরের দিন ঘুম থেকে হয়তো সকালে তো জীবনেও উঠতে পারতাম না। আমরা ঘুম থেকে উঠতে উঠতে দেখা যেত যে দুপুর ২টা বেজে যাচ্ছে বা দুপুর ১টা বেজে যাচ্ছে, নাস্তা খেতে খেতে হয়তো দুপুর ২টা বেজে যাচ্ছে, ২:৩০ বেজে যাচ্ছে, আবার দুপুরের খাবার খেতে খেতে বিকাল ৪টা-৫টা, অনেক সময় ৬টাও বেজে যেত, মাগরিবের আজান দিচ্ছে, আমরা দুপুরের খাবার খাচ্ছি। এইরকমও হয়েছে। মানে আমাদের রুটিনটা যে কতটা অস্বাস্থ্যকর এবং অস্বাভাবিক হয়ে গিয়েছিল টানা ৬-৭ বছর ধরে, এবং এইটার ইফেক্ট কিন্তু আমাদের উপরেই পড়ছিল। ফিজিক্যালি, মেন্টালি আমরা খুবই অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার মা তো অনেক অসুস্থ হয়ে পড়েছিল, অ্যান্ড অলসো আমি তো পুরাই সিক ফিল করতাম। আমার শরীরে কোনো এনার্জি নাই, ঝিমঝিম করে সব সময়, মাথা ভার হয়ে থাকে, মনে হয় যে একটু ঘুমাই, বাট রাত হলে আবার ঘুম নাই। রাত হলে আবার ২টা-৩টা পর্যন্ত ফোনে রিল দেখছি, মানে নেশার মতো। আসলে হুদাই আজাইরা, মানে বিনা কারণে নিজের ক্ষতি নিজে করছি। তো এইভাবে টানা ৬-৭ বছর নিজেদের ক্ষতি করার পর আলহামদুলিল্লাহ ফাইনালি এই একটা মাস যাচ্ছে, মানে কতদিন হয়ে গেল, এখন আমি এবং আমার পরিবারের মানুষজন আমরা রাত 10টার মধ্যে খাবার খেয়ে ফেলি, এবং আমরা ঠিক রাত 11টা বাজলেই চোখ খুলে রাখতে পারি না। বিশ্বাস করেন, আমরা ঘুমিয়ে পড়ি। অ্যান্ড মানে এইটার ফলে, মানে যে ৬-৭ বছর এভাবে অসুস্থ জীবনযাপন করার পরে এখন যখন এই রুটিনে আমরা পড়লাম, আমরা সকাল সকাল ঘুম থেকে উঠছি, সকালের নাস্তা সকালে করছি, দুপুরের খাবার দুপুরে খাচ্ছি, এবং রাতের খাবারটাও টাইম মতন খেয়ে আবার ঠিক 11টার মধ্যে ঘুমিয়ে পড়ছি। আমরা যে ফিজিক্যালি মেন্টালি কতটা সুস্থ ফিল করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে ওই অস্বাস্থ্যকর জীবন থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন বা নিয়ে এসেছেন। তো আমি বলবো যে আপনারা যারা এখনো অনেক রাজেক, আমি জানি ইটস নট সো ইজি যে হঠাৎ করে আপনি আপনার একটা রুটিন চেঞ্জ করে ফেলবেন লাইফের, বাট আমি বলবো আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। আমরা যেভাবে পেরেছি, মানে একটা পর্যায়ে দেখা গিয়েছে আমার মা এত অসুস্থ হয়ে গেছিলো, অ্যান্ড অলসো আমিও, মানে মনে হচ্ছে যে বয়স আন্দাজে আমি বুড়া হয়ে যাচ্ছি, আমার মানে ফিলটা এমন ছিল। তো যাক, পরে বাধ্য হয়েই, মানে বলে না ঠেলার নাম বাবাজি, তো বাধ্য হয়েই এই রুটিনে এসেছি, সুস্থ জীবন যাপন করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল ঘুমিয়ে পড়া, এবং এই যে 3 বেলার খাবারটা টাইম মতন খাওয়া। টু স্টে হেলদি ইটস রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এই জিনিসগুলো মেনটেন করো। আদারওয়াইজ আমি বলবো যে আমরা যে ৬-৭ বছর অস্বাস্থ্যকর জীবনে ছিলাম, যে অসুস্থটা আমরা হতাম, আমরা হয়তো মানে আর কখনো সুস্থই হতে পারতাম না এই চেঞ্জ যদি না আসতো। তো এটা আমি শেয়ার করছি এর জন্য যে কারণ আমাদের আশপাশের এখন অলমোস্ট সবাই আমরা রাত জাগি, সবাই আমরা দেরিতে ঘুমাই, ঘুম থেকে উঠি আবার দেরিতে। তো এইটা আমাদের অনেক ক্ষতি করছে, অনেক। আর এই যে ফোনে রিল দেখা, নেশার মতো রিল দেখা, হ্যাঁ আমি পার্টিকুলার কয়েকটা চ্যানেল বা পেজ আমি ফলো করতেই পারি, তাদের কন্টেন্ট আমি দেখতেই পারি, কিন্তু এই যে টানা দেখা যাচ্ছে সবই কনজিউম করছি সোশ্যাল মিডিয়াতে, এটা যে কত ক্ষতিকর আমাদের ব্রেইনের জন্য, আমাদের শরীরের জন্য, মানসিকভাবে যে আমাদেরকে এটা কত আমাদের জন্য খারাপ করছে, এটা হয়তো এখন আমরা রিয়েলাইজ করতে পারছি না, বাট একটা পর্যায়ে করবেন আপনারা সবাই। কারণ আমি ফিল করেছি যে আমরা কতটা অসুস্থ হয়ে পড়েছিলাম যে ওই লাইফে যখন আমরা ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ এখন নিজেকে অনেক সুস্থ ফিল করি, বাসায় আমার মাকে অনেক সুস্থ দেখি, আমার মা বাবা, আমার হাজব্যান্ড, আমরা সবাই আলহামদুলিল্লাহ এখন একদম ঝরঝরা একটা লাইফ লিড করছি। তো বাকিটা তো অবশ্যই আল্লাহ পাকের হাতে। তারপরও নিজের চেষ্টা থেকে টাইম মেনটেন করছি, খাবার দাবার সময় মতো খাওয়ার চেষ্টা করছি। আপনারাও করেন, দেখবেন অনেক বড় একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন আপনাদের জীবনে।